দিনটি ছিল রামনবমী, আর আজকের দিনে আমাদের একটা মনসা পুজোর নেমন্তন্ন ছিল। তোমাদের দাদাভাইয়ের নেই ছুটি, তাই আর কি করব, আমি রেডি হয়ে নিলাম। একা একাই যেতে হবে। পুজোটা ছিল দিনের বেলা, রাতে পুজো হলে তবুও একসঙ্গে যাওয়া যায়। পুজোটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বাড়িতে। আমার বাহনটাকে বার করে নিলাম। বাইরে প্রচুর রোদ গরম পড়েছে। আমার একটা আদ্যিকালের সানগ্লাস ছিল, সেটা পরেই বেরিয়ে পড়লাম। কি আর করা যাবে, বিকালের দিকে হলে তবু হেঁটে যাওয়া যেত, কিন্তু এই দুপুরবেলা হেঁটে যাওয়া পুরোটাই অসম্ভব। কোনো অনুষ্ঠান বাড়িতে একা একা যেতে ভালো লাগে বলো বন্ধুরা? আমার তো একদমই ভালো লাগে না। পরের কাজ করলে কি আর করা যাবে বলো, ছুটি চাইলেই তো আর ছুটি পাওয়া যাবে না। যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে তারপরে চলে গেলাম পুজো বাড়িতে। এসে দেখি সবাই অঞ্জলি দিচ্ছে। তারপরে কিছুক্ষণ বসে মাকে দর্শন করলাম, প্রণাম করলাম। দুপুর বেলাতে এসেছি, পেয়ে তো গেছে খিদে, এবার তো যেতে হবে প্রসাদ খেতে। এটাই ছিল প্রথম পুক্তি। আমি প্রথম পুক্তিতেই বসে পড়লাম, দেরি না করে শুরু করে দিলাম প্রসাদ গ্রহণ করতে। এবার চলো আমি কি কি খাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই ছিল ভেজ ডাল দিয়ে আলুর চিপস আর আলু পটলের তরকারি। ও মা, তারপরে চলে এসেছে ফ্রাইড রাইস। আমি তো ভীষণ ভালোবাসি, তার জন্য 2 হাতা নিয়ে নিলাম। দাদাকে বললাম 1 হাতাতে কিন্তু আমার হবে না, 2 হাতা দিতে হবে। চলো চলো এবার গপ গপ করে আমি একটু খেয়ে নিই। দেখো একটু শান্তি করে খেতেও দিচ্ছে না। নিয়ে চলে এলো চাটনি। একটু খাবো কি বেশি করে তা না, অল্প করে খেয়েই উঠে পড়ি, আর কি আর করা যাবে। পাঁপড় দিয়ে চাটনিটা খেয়ে নিলাম। তারপরে চলে এসেছে মিষ্টান্ন। মিষ্টান্ন খেতে কিন্তু আমি তেমন একটা ভালোবাসি না। লাস্টে 1 গ্লাস জল খেয়ে শান্তি, বাবা পেটটা ভরে খেলাম। উফ, পুজো বাড়ির প্রসাদ বলে কথা, যাই দিক না কেন সেটা খেয়ে একটা অন্যরকম অনুভূতি হয়, অন্যরকম একটা তৃপ্তি হয়। দেখো কতটুকু গাছে এঁচড় ধরেছে, তাই একটু শেয়ার করলাম। যে দাদাদের বাড়িতে এসেছিলাম, ওই দাদাদের বাড়ি হচ্ছে নার্সারি, তাই একটু ঘুরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। চলো ভিডিওটি দেখার জন্য এতক্ষণ সবাইকে ধন্যবাদ।